হ্যালো বন্ধুরা। সাধু যৌবন ক্ষুধা মেটাতে বেশ্যাকে জঙ্গলে নিয়ে গেল। এরপর বেশ্যাকে বলল, আমার কাছে আয় এবং আমার ক্ষুধা মিটিয়ে দে। এরপর পতিতা মেয়ে নিজেই সাধু বাবার যৌবন জ্বালা মিটিয়ে দেওয়ার জন্য তার বুকে এসে শুয়ে পড়ল এবং পতিতা তার কাম উত্তেজনা এবং যৌবন জ্বালা মিটিয়ে দিল এবং এর ফলে সাধুর কুমারিত্ব ভেঙে গেল এবং সাধু বাবা তার ক্ষুধা মেটালো। এরপর যা ঘটলো তা জানলে আপনার গা শিউরে উঠবে। বন্ধুরা, তোমাদের মধ্যে যাদের বয়স 18 এর কম, তোমরা অবশ্যই ভিডিওটি স্কিপ করে চলে যাও, কারণ এই ভিডিওটিতে অনেক খারাপ দৃশ্য দেখানো হয়েছে। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক। গল্পটি প্রাচীন ভারতের একটি গ্রামের, যেখানে সাধু এবং বেশ্যা একই গ্রামে বসবাস করত। একজন ত্যাগের প্রতীক অর্থাৎ সাধু এবং অন্যজন আসক্তি এবং কামনার দেবী। গ্রামের সবচেয়ে সুন্দরী এবং বুদ্ধিমতী পতিতা ছিল চন্দ্রলেখা। সে তার মনোমুগ্ধকর চেহারা, অভিব্যক্তি এবং কথাবার্তার মাধ্যমে যে কাউকে তার নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারত। সে প্রেম এবং কামনার মধ্যে পার্থক্য করত না। তার কাছে পুরুষেরা ছিল কেবল ক্ষণিকের আনন্দের উৎস। যেখানে ছিলেন একজন মহান সাধক, স্বামী অদ্বৈতনাথ। তার কঠোর তপস্যা এবং ত্যাগের জন্য তিনি ছিলেন বিখ্যাত। তিনি পৃথিবীর আনন্দ থেকে দূরে থেকে আত্মজ্ঞানের দিকে এগিয়ে যাচ্ছিলেন। তার সাধনা ছিল প্রবল, কিন্তু তার ভেতরে তখনও একজন পুরুষের হৃৎপিণ্ড ছিল, যা তিনি কঠোর নিয়মানুবর্তিতার মাধ্যমে আবদ্ধ রেখেছিলেন। চন্দ্রলেখা তার সৌন্দর্য দিয়ে অনেক মহান রাজা এবং ধনী ব্যবসায়ীকে মোহিত করে রেখেছিল, কিন্তু এখন সে একটি নতুন চ্যালেঞ্জ দেখতে পেল। স্বামী অদ্বৈতানন্দ, সে শুনেছিল এই পুরুষটি যে কোনো নারীর আকর্ষণের ঊর্ধ্বে। এই কথা শুনে তার কৌতূহল আরও বেড়ে গেল। রাজার প্রাসাদে এক বিশাল যজ্ঞের আয়োজন করা হয়েছিল, যেখানে অদ্বৈতানন্দকে আমন্ত্রণ জানানো হয়। চন্দ্রলেখা তাকে দূর থেকে দেখেছিল। তিনি ছিলেন একজন আকর্ষণীয় মানুষ, সাহসী এবং সংযত। তার চোখে গভীর জ্ঞান ছিল, কিন্তু কোথাও কোথাও কিছু চাপা আগুনও ছিল। চন্দ্রলেখা যখন তার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো, তখন তিনি তার দৃষ্টি নামিয়ে নিলেন, কিন্তু তার শরীরের সামান্য সহচর্য চন্দ্রলেখাকে একটি সংকেত দিল। এই সাধক আবেগমুক্ত ছিলেন না। রাজা স্বামীকে তার প্রাসাদে থাকতে বাধ্য করেছিলেন। চন্দ্রলেখা এটাকে সুযোগ হিসেবে নিয়ে রাতে তার ঘরে পৌঁছে গেল এবং বলল, স্বামীজি, তুমি কি সত্যি আসক্তির ঊর্ধ্বে? অদ্বৈতানন্দ বললেন, আসক্তি নশ্বর, কিন্তু আত্মা শাশ্বত। আমি সেই শাশ্বত জিনিসের সন্ধানে আছি। চন্দ্রলেখা হেসে বললেন, কিন্তু অনন্তের কাছে পৌঁছতে হলে মহত্বকে মধ্য দিয়েই যেতে হবে। তার চোখের দিকে তাকালো। একটি অদ্ভুত আকর্ষণ ছিল, শরীরের প্রতি নয়, মনের প্রতি। এই মহিলা চন্দ্রলেখা কেবল সুন্দরী ছিলেন না, তিনি বুদ্ধিমতীও ছিলেন। চন্দ্রলেখা ঋষিকে প্রলুব্ধ করার জন্য অনেক চেষ্টা করছিলেন, কিন্তু কি কখনো হালকা পোশাক পরে তার সামনে এসেছে? মাঝে মাঝে সে তার মনোমুগ্ধ হাসির মাধ্যমে পরিবেশে মিষ্টি যোগ করত। অদ্বৈতানন্দ প্রতিবারই তার দৃষ্টি থেকে দৃষ্টি ফিরিয়ে নিতেন। মনের মধ্যে অশান্তি ক্রমশই বাড়তে থাকে। একদিন যখন সে নদীর তীরে ধ্যান করছিলেন, চন্দ্রলেখা তার কাছে গিয়ে মৃদু স্বরে বলল, তুমি কি সত্যিই আমাকে দেখতে চাও না? নিয়ন্ত্রণ হারানোর ভয়ে অদ্বৈতানন্দ চোখ বন্ধ করে ফেললেন, কিন্তু তার সুবাস তার ভেতরে প্রবেশ করতে শুরু করলো। এক রাতে বৃষ্টি হচ্ছিল, ঘরে শুধু বাতিটাই জ্বলছিল। অদ্বৈতানন্দ যখন ধ্যানে ডুবেছিলেন, তখন চন্দ্রলেখা তার সামনে উপস্থিত হলো এবং বলল, আমি যদি চাই তাহলে কি তুমি আমাকে তোমার কাছে আসতে দেবে? অদ্বৈতানন্দের নিঃশ্বাস দ্রুততর হয়ে উঠল এবং বলল, তুমি কি আমার তপস্যায় ব্যাঘাত ঘটাতে এসেছো? চন্দ্রলেখা নরম কণ্ঠে জবাব দিল, না স্বামী, আমি শুধু দেখতে চাই তুমিও কি পুরুষ। চন্দ্রলেখা আলতো করে তার হাত নিজের হাতে তুলে নিল। অদ্বৈতানন্দের হৃদয়ে হৃদস্পন্দন শুরু হয়ে গেল। বছরের পর বছর ধরে চলা সংগ্রাম এক মুহূর্তের জন্যই নড়ে উঠল। চন্দ্রলেখা ধীরে ধীরে তার কাছে এলো। তার গরম শ্বাস, হালকা পোশাক থেকে উকি দেওয়া তারুণ্য এবং চোখে আমন্ত্রণ। অদ্বৈতানন্দ দৈত্যাকায় আটকে গেলেন। এদিকে ছিল তার ত্যাগ, অন্যদিকে ছিল প্রলুব্ধতা। চন্দ্রলেখা হাতে হাত রেখে দিলেন তার পোশাকের ওপর।
যৌনতা কেবল শরীরের বিষয় নয় স্বামী, আত্মারও ভালোবাসা চাই। অদ্বৈতানন্দ তার দিকে তাকালেন এবং প্রথমবারের মতো তার মধ্যে কেবল একজন পতিতাকেই দেখতে পেলেন না, বরং এমন একজন নারীকেও দেখতে পেলেন যিনি কেবল কামনা নয় বরং ভালোবাসাও চেয়েছিল। পরের দিন সকালে অদ্বৈতানন্দ চন্দ্রলেখাকে বলল, আজ প্রথমবার আমি জানতে পারলাম ভালোবাসা আর কামের মধ্যে পার্থক্য কি। তুমি আমার তপস্যা ত্যাগ করনি, বরং আমাকে পূর্ণতা দিয়েছ। চন্দ্রলেখার চোখে জল। প্রথমবারের মতো একজন পুরুষ তাকে কেবল তার শরীর দিয়ে নয়, তার আত্মা দিয়েও তাকে গ্রহণ করেছিল। অদ্বৈতানন্দ সন্ন্যাস ত্যাগ করেননি, কিন্তু তিনি তার ত্যাগ কঠোর ছিল না। চন্দ্রলেখাও তার জীবন বদলে দিয়েছিল। সে আর কেবল একজন গণিকা ছিল না, বরং প্রেম এবং আত্মার সন্ধানকারী একজন মহিলা ছিল। যৌনতা কেবল শরীরে নয়, আত্মারও ছিল। আর এই মিলনের মধ্যে লুকিয়ে ছিল মুক্তির রহস্য। চন্দ্রলেখা এবং অদ্বৈতানন্দের সেই সাক্ষাতের পর উভয়েই জীবনের দিক পরিবর্তন হতে শুরু করে। অদ্বৈতানন্দের চোখে আর আগের মতো কঠোরতা রইল না। সে আগের মতোই ধ্যান করত, কিন্তু তার ভেতরে কোথাও না কোথাও চন্দ্রলেখার ছবি ফুটে উঠত। চন্দ্রলেখাও আর আগের মতো ছিল না। জীবনে প্রথমবারের মতো সে এমন একজন পুরুষের স্পর্শ অনুভব করেছিল যে কেবল তার শরীরকেই নয়, তার আত্মাকেও স্পর্শ করেছিল। সে আর এখন অন্য কোনো পুরুষের সাথে যেতে চাইছিল না, কিন্তু এটা কি ছিল ভালোবাসার, আসক্তির, নাকি মুক্তির দিকে নিয়ে যাওয়ার নতুন পথ? মীরার পথ কি এখন বদলে গেছে? এই প্রশ্নটি অদ্বৈতানন্দকে বিরক্ত করতে শুরু করে। পরের দিন সকালে শহরে খবর ছড়িয়ে পড়তে শুরু করে যে চন্দ্রলেখার ঋষি অদ্বৈতকে তার প্রেমের জালে বন্দী করে ফেলেছেন। রাজার দরবারে এই নিয়ে আলোচনা শুরু হলো। এটা কি সত্যিই যে মহান সাধুরাও একজন নারীর প্রেমের শিকার হতে পারেন? এটা ধর্ম এবং তপস্যার অপমান। কেউ কেউ এটাকে সাধুর পতন হিসেবেও ভাবছিলেন, আবার কেউ কেউ এটাকে ভালোবাসা হিসেবেও দেখছিলেন। আর তার পরিবর্তে অদ্বৈতানন্দ নিজেই তার হৃদয়ে এক অভ্যন্তরীণ দ্বন্দ্বের সাথে লড়াই করছিলেন। সারা জীবন ধরে সে কামনা বাসনা অবস্থার জন্য সে চেষ্টা করেনি, তা এক রাতে ভেঙে চুরমার হয়ে গেল। রাজা চন্দ্রলেখাকে ডেকে বললেন, তুমি একজন মহান সাধুর পতন ঘটিয়েছ, তোমার শাস্তি হওয়া উচিত। কিন্তু চন্দ্রলেখা দৃঢ়ভাবে উত্তর দিলেন, ভালোবাসা কি পতন মহারাজ? আমি যদি একজন পতিতা হই এবং প্রেমে পড়ি, তাহলে কি এটা অপরাধ? যদি একজন মহান মানুষের আত্মাকে জাগ্রত করা, তাকে ভালোবাসার অনুভূতি দেওয়া পতন হয়, তাহলে সেই পতন আমি মেনে নিচ্ছি। রাজা কোনো উত্তরই দিতে পারছিলেন না, কিন্তু শহরের লোকেরা এই প্রেমকে পাপ ভাবতে শুরু করলো। অদ্বৈতানন্দকেও চ্যালেঞ্জ করা হয়েছিল। আরও কিছু সন্ন্যাসী তাকে প্রশ্ন করেছিল, তুমি কি এখনো সন্ন্যাসী? ব্রহ্মচর্য ভঙ্গ করনি? অদ্বৈতানন্দ চুপ করে রইলেন। তখন একজন বৃদ্ধ গুরু বললেন, তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে। যদি তোমার ভালোবাসা পবিত্র হয়, তাহলে আগুন তোমাকে আঘাত করবে না, কিন্তু যদি এটা কেবল কামনা হতো, তাহলে তুমি ওই আগুন থেকে বাঁচতে পারতে না। অদ্বৈতানন্দ সিদ্ধান্ত নিলেন যে তিনি এই পরীক্ষা গ্রহণ করবেন। শহরের সমুদ্র সৈকতে একটি বিশাল যজ্ঞস্তূপের আয়োজন করা হয়েছিল। হবন সামগ্রীর মাধ্যমে মন্ত্র জপ শুরু হলো। চন্দ্রলেখা ভীত হয়ে পড়লেন। এটাই কি ন্যায় বিচার? অদ্বৈতানন্দ কোনো ভয় ছাড়াই আগুনে প্রবেশ করলেন এবং তারপর কয়েক মুহূর্ত পরে তিনি কোনো তাপ ছাড়াই আগুন থেকে বেরিয়ে এলেন। শহরের মানুষ অবাক হয়ে গেল। তার গুরু বললেন, এটা প্রমাণিত হয়েছে যে এটা কেবল কোনো কামনা ছিল না, এটা ছিল ভালোবাসা। আর যখন ভালোবাসা পবিত্র হয়, তখন এর মধ্যে থাকে মুক্তির শক্তি। এই খবর ছড়িয়ে পড়তেই আর ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করলো যে ভালোবাসা যে কোনো পরিস্থিতিতেই হতে পারে, একজন বেশ্যার ক্ষেত্রেও, একজন সন্ন্যাসীর ক্ষেত্রেও। এই প্রশ্নই ছিল, অদ্বৈত কি সন্ন্যাস ত্যাগ করবেন? অদ্বৈতানন্দ চন্দ্রলেখার দিকে তাকালেন। আমি সারা জীবন সন্ন্যাসকে অনুসরণ করেছি, কিন্তু প্রথমবারের মতো প্রেমের অভিজ্ঞতা অর্জন করেছি। এখন আমি এই প্রেমকেই আমার সাধনা করব। তিনি তার সন্ন্যাস জীবন ত্যাগ করেননি, কিন্তু এখন তিনি একটি নতুন পথে এগিয়ে গেছেন। চন্দ্রলেখা আর কেবল শহরের বধূ ছিলেন না, এখন সে একজন সন্ন্যাসিনীতে পরিণত হয়েছেন। সে প্রেমকে আত্মার উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। অদ্বৈতানন্দ এবং চন্দ্রলেখা সমাজের সংকীর্ণতা ভেঙে দিয়েছিলেন। তারা প্রমাণ করেছিলেন যে প্রেম এবং মোহ একে অপরের বিপরীত নয়, বরং কেবল প্রেমই মোক্ষের পথে
হতে পারে। বহু বছর পর যখন এই পৃথিবী ছেড়ে চলে গেল, তখন তাদের ভালোবাসা একটি পবিত্র কাহিনীতে পরিণত হয়েছিল। এই গল্পটি কেবল কামনা বাসনার সম্পর্কে ছিল না, বরং আত্মার মিলনের বিষয় ছিল। একজন পতিতা যিনি প্রেম বুঝতেন, আর একজন সাধু যিনি জানতেন যে ত্যাগ মানে কেবল শরীর ত্যাগ করা নয়, বরং এর অর্থ আত্মার সাথে প্রেম গ্রহণ করাও। যৌন মিলন কেবল শরীরের নয়, আত্মারও হতে পারে। আর যখন আত্মারা একে অপরকে গ্রহণ করে, তখন তা মোহে পরিণত হয়। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কি ধরনের, আপনি কি এই ধরনের ভিডিও দেখতে চান? আপনি কি ধরনের ভিডিও দেখতে চান তা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এমন ভিডিও আরও দেখতে চাইলে কমেন্ট বক্সে নেক্সট পার্ট লিখে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।